উইলের খুব বেশি ডিফারেন্স নাই, ওইটা একটা রাজনৈতিক দলের ভিতরে ঢুকে গেছে। এটা শুধুমাত্র পলিটিক্যাল পার্টিজের বিষয় না, বরং সমাজের বিভিন্ন বর্গের মানুষের গল্পগুলো শুনতে হবে। এবং এই যে স্যাক্রিফাইসটা, এই স্যাক্রিফাইসটাকে আমাদের হাজার হাজার শহীদ এবং আহত এবং ওনাদের যে গল্পগুলো, এই গল্পগুলোকে কেন্দ্র করে আমাদেরকে নতুন বাংলাদেশের কথাটা বলতে হবে। এই নতুন বাংলাদেশে মূলত ওই জায়গাটাতে আমাদেরকে পৌঁছাতে হবে যেখানে আমরা আগেকার যে রাজনৈতিক দর্শনগুলোকে আছে ওগুলোকে কিভাবে আমরা পুনর্গঠন করব। এই পুনর্গঠনের ভিত্তির উপরেই নির্ধারণ হবে মূলত আমাদের স্টেটকে আমরা কিভাবে নতুন নতুন নীতি বা নতুন নতুন বক্তব্যের জায়গা থেকে পুনর্নির্মাণ করব। ফলত আমি মনে করি যে এটা খুব গুরুত্বপূর্ণ এবং এই জন্যই আমাদেরকে জনগণের কাছে যেতে হবে। জনগণের যে বৃহত্তর অংশ আছে, বৃহত্তর অংশ আসলে কি চাচ্ছে এবং তাদের মূলত এই সংবিধানের যে মৌলিক মানবাধিকার জিনিসগুলো আছে বা আরো অনেকগুলো বিষয় আছে, সেগুলো কিন্তু এই নতুন সংবিধান লিখলে যে খুব বেশি ডিফারেন্সেস হবে এরকম না। কিন্তু ডিফারেন্সেসটা হবে কোথায়? আপনারা অনেকেই বলতেছেন পুনর্লিখন করতে হবে। পুনর্লিখনটা হবে কোথায়? ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস যেটা আছে, এখানে অনেকগুলো কনভেনশন আছে, অনেকগুলো ট্রিটিজ আছে, সেগুলোকে ধরে কিন্তু আমরা যে একটা প্রত্যেকটা রাষ্ট্র ওইটাকে ধরে আলোচনা করে বা কিছু স্পেসিফিক টার্মিনোলজি আছে। কিন্তু মূলত পার্থক্যটা নির্ধারিত হবে 1972 সালের পিপল আর এখনকার পিপলের উইলের যে ডিফারেন্সেস। এট দ্য সেম টাইম খুব সতর্কভাবে ওই উইলের কন্টিনিউশন ওভার 1971 এর যে পিপল, ওনাদের উইলের সাথে তো আমাদের উইলের খুব বেশি ডিফারেন্স নাই, ওইটা একটা রাজনৈতিক দলের ভিতরে ঢুকে গেছে। সেখান থেকে বের করে 1971 এর পিপলস উইলকে আমি কিভাবে 24 এর পিপলস উইলের সাথে কানেক্ট করব, সেই রাজনৈতিক প্রস্তাবনাও আমাদের থাকতে হবে এবং ওই রাজনৈতিক প্রস্তাবনাটাকে কনস্টিটিউশনে ট্রান্সলেটেড করতে হবে। বলতে আমি মনে করি এটা একটা প্রক্রিয়ার বিষয়, এটা শুধুমাত্র পলিটিক্যাল পার্টিজের বিষয় না, বরং সমাজের বিভিন্ন বর্গের মানুষের গল্পগুলো শুনতে হবে। এবং এই যে স্যাক্রিফাইসটা, এই স্যাক্রিফাইসটাকে আমাদের হাজার হাজার শহীদ এবং আহত এবং ওনাদের যে গল্পগুলো, এই গল্পগুলোকে কেন্দ্র করে আমাদেরকে নতুন বাংলাদেশের কথাটা বলতে হবে। তো আমি মনে করি যে এইটা মোটা দাগে কনস্টিটিউশন যে আলাদা হলো এবং আমাদের যে নতুন যে জনগণ এটা যে আলাদাভাবে কনস্টিটিউশন পাওয়ার নিয়ে আসলো, সেটার প্রতিফলন যদি সংবিধানে না থাকে, তাহলে সংবিধান জাস্ট এই কয়েকটা অনুচ্ছেদ বদলে এটাকে লেখার দরকার নেই। বরং সংবিধান যদি লিখতে হয়, পুনর্লিখন করতে হয়, তাহলে এখনকার পিপলস উইলকে 1971 এর যে পিপলস উইল আছে, প্রক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স আছে, সেটা ধারাবাহিকতা আকারে এটাকে আমাদেরকে নিয়ে আসতে হবে। এবং ওইটার ভিতর দিয়ে আমরা মনে করি যে বাংলাদেশের জনগণ নিজেদের এখনকার যে বাস্তবতা আছে, সেই বাস্তবতায় আদর্শিক রাজনৈতিক তর্কগুলোকে একটা মীমাংসার দিকে নিয়ে যেতে পারবে। যদি মীমাংসার দিকে নিয়ে যেতে না পারে, তাহলে যেটা হবে, এই সংবিধান অথবা আমরা যদি বলি গণপরিষদ, নতুন গণপরিষদ, কোনোটাই আসলে রাজনৈতিক ভাবে যখন এটা সামনে যাবে, মাঠে যাবে, যখন এটা টিকে থাকতে পারবে না। ফলত এই প্রশ্নটা, এই আদর্শিক এবং রাজনৈতিক প্রশ্নটা সমাধান করে ফেলতে হবে এই সংবিধানের ভিতর দিয়ে। এবং এই সংবিধানটা তখন ওই জায়গা থেকে লিখলে আমরা, এবং ওই আমি বললাম যেটা যে 1971 এর কন্টিনিউশন আকারে লিখতে হবে। এখানে অনেকেই আছেন মানে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যারা 1971 এর যেই চেতনা বা 1971 এর যেই মানুষের যেই আকাঙ্ক্ষার প্রশ্নটাকে এটাকে পাশ কাটিয়ে এগোতে চাচ্ছেন, আমরা মনে করি এটা আত্মঘাতী হবে। ওইটা অবশ্যই করা যাবে না। 1971 কে কন্টিনিউশন আকারে 24 আমাদেরকে এসে দাঁড়াতে হবে এবং জনগণের নতুন এই যে জনগণ গঠিত হয়েছে, এই জনগণকে সাথে নিয়ে আমাদেরকে আদর্শিক রাজনৈতিক প্রশ্নটা ডিল করে সংবিধানে ঢুকতে হবে। এর বাইরে যে প্রশ্নগুলো আছে, মৌলিক মানবাধিকার এবং যে ইনস্টিটিউশন বিল্ডিং এর প্রশ্নগুলো আছে, ওই ইনস্টিটিউশন বিল্ডিং এর প্রশ্নগুলো আমাদের প্রত্যেকটা সংগঠন, নাগরিক সংগঠন এবং যে শ্রেণী যে পেশার মানুষ আছে তাদের সাথে কথা বলে সেটাকে ঠিক করতে হবে। কারণ আমরা মূলত শেখ হাসিনার আমলে যেটা পরিলক্ষিত হয়েছে, সেটা যে
উনি ইনস্টিটিউশন গুলোকে ধ্বংস করে দিয়েছে। এখন আপনি একটা স্টেটে যখন ইনস্টিটিউশন থাকে না, ইনস্টিটিউশন শুধু সাংবিধানিক, এখানে সাংবিধানিক প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে, শুধু সাংবিধানিক প্রতিষ্ঠান না, বরং এর বাইরেও রাষ্ট্র অনেক ধরনের ইনস্টিটিউশনস আছে। ইনস্টিটিউশন বিল্ডিং এর যে প্রজেক্টটা আছে, এবং আমি বিভিন্ন জায়গায় বলতেছি যে ফেসিবাদ, আমরা তো এটাকে ফেসিবাদ আকারে যেহেতু দেখেছি, বলতো ফেসিবাদ কিন্তু ব্যক্তি পর্যায় পর্যন্ত পেনিট্রেটেড হয়েছে। বলতো ব্যক্তি পর্যায় পর্যন্ত মানুষের সংস্কার শব্দটা ইউজ করব না, এখানে আলোচনা টপিক ধরে এটাকে রিকনস্ট্রাক্টও যদি বলি, ব্যক্তি এবং সমাজকে রিকনস্ট্রাক্ট করার অ্যাম্বিশিয়াস প্রজেক্টও বা ভিশনও সংবিধানে থাকতে হবে। বলতো আমি মনে করতেছি এই জায়গাগুলোকে ধরাটা খুব গুরুত্বপূর্ণ, যে আমি এই আদর্শিক ব্যক্তি সমাজ এই প্রশ্নগুলোকে ডিল করবো কিনা, নাকি শুধু রাষ্ট্রে থাকবো।